আজ আমি তোমাদের দেখাবো দুটি উপকরণে কিভাবে খুব কম সময়ে নাস্তা বানানো যায়। এটি তোমরা সকাল বা বিকেলের নাস্তাতে খেতে পারো। খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়, একবার খেলে কিন্তু বারবার ডিমান্ড করবে। আসসালামু আলাইকুম, আমি পারুল, আমার কিচেনে তোমাদেরকে স্বাগত। তো চলো আমার এই সুজি আর আলু দিয়ে কিভাবে এতটা সুন্দর আমি নাস্তা তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওটা শুরু করি। তো এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুর চোকাটাকে ছাড়িয়ে একটু ফাটিয়ে রেখে দিলাম। এখন এই সাইডে নিয়ে নিচ্ছি সুজি। তো এখানে আমি 1 কাপ যেটা মোটা সুজি সেটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ দই। তো তোমরা যে পরিমাণ সুজি নেবে তার হাফ কিন্তু দই লাগবে। এবার আমি দইয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তো একটু সময় ধরে কিন্তু সুজির সঙ্গে দইটাকে মিক্স করে নিতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ জল, একটু একটু করে কিন্তু অ্যাড করব। একবারে কিন্তু জলটা অ্যাড করবে না, একটু একটু করে কিন্তু জলটাকে অ্যাড করে নিতে হবে। তো এখানে আমার ব্যাটারটা দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে, একটু গাঢ় মনে হচ্ছে, তো আমি আরও একটু জল অ্যাড করেছিলাম, মানে দিয়েছিলাম হাফ কাপ আর 2 টেবিল স্পুন জল। তো এখানে আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। এবার লবণের সঙ্গে ব্যাটারটাকে মাখিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিট মতো। এই সাইডে আমি আলুর পুরটাও বানিয়ে নেব। তো একটা কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা খুব ভালো হিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন তুরের ডাল, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে ছোলার ডাল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। এবার সবগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এখানে আমার ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাটাকে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিলাম যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন লবণের গুঁড়ো। লবণের গুঁড়োটা দেওয়ার পরে মিক্স করে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম একটুখানি ধনে কুচি। তো আলুর সঙ্গে ধনে পাতাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এখানে আমার অলরেডি আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো এখানে আমি সব আলুর পুরটা উঠিয়ে নিলাম। এখন যে সুজির ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই সুজিটা বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি একটা বেশ খানিক বড় কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিক জল। জলটাকে এখন আমি 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এই সাইডে দেখতে পাচ্ছ আমার সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। সে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এবার এই দুটোকে খুব ভালো করে আমি ফেটে নেব। আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা পড়ে গেছে, তো এইটাকে কিন্তু আর বাইরে রাখা যাবে না বেশিক্ষণ। তো এখানে আমার ফাটা হয়ে গেছে, তুরন্ত কিন্তু আমি এখানে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো ফটাফট আমি এখানে ট্রান্সফার করে নেওয়ার পরে একটু কিন্তু থালার মধ্যে ফেলিয়ে নিলাম। তো এখানে আমি যে প্লেটটা নিয়েছি সেটা কিন্তু একটু বড়ই নিয়েছি, কারণ যখন আমি সুজিটা কাটবো সেটা কিন্তু পাতলা হয়ে উঠবে। তো অলরেডি আমার ব্যাটারটা প্লেটের মধ্যে দেওয়া হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ জলটাও কতটা সুন্দর ফুটে উঠেছে। এখন উপর থেকে দিয়ে দিলাম একটা জালি জালি প্লেট, তার উপরেই কিন্তু ব্যাটারের থালাটা দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব প্রায় 10 মিনিট মতো। তো এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, এবার একটু খুলে দেখব ঠিকঠাক হয়েছে কি না। তো এখানে কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে কিন্তু উঠিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি আর উপরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো প্লেটের মধ্যে কিন্তু আমি অয়েলটা দিয়েই কিন্তু ব্যাটারটা দিয়েছিলাম, তো সেটা কিন্তু আমি বলতে প্রথমত ভুলে গেছি। তো তোমরা অবশ্যই প্লেটের মধ্যে কিন্তু অয়েল বা ঘি লাগিয়ে নেবে। এবার আমি একটু চাকুর সাহায্যে কেটে নিলাম। তো তোমাদের যেমন সে পছন্দ সেরকম তোমরা কেটে নেবে। তো এখানে দেখো সবগুলো আমার কাটা হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ওপর প্লাস বাইরেটা কতটা সুন্দর জালিদার হয়েছে। এখন যে আমি আলুর পুরটা বানিয়েছিলাম সেটা এখন লাগিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম যে সুজিটা কেটে রেখেছিলাম সেটা, তারপরে দিয়ে দিলাম আলুর পুর,
আবারও উপর থেকে দিয়ে দিলাম আর একটা সুজির পিস, মানে দুই সাইডে দুটো সুজির পিস আছে আর মাঝখানে আছে আলু। আর দেখো দেখতে কিন্তু অনেকটাই স্যান্ডউইচের মতো, এটা খেতে কিন্তু অনেকটাই মজাদার। তো হালকা ফুলকা নাস্তা, তোমরা এটাকে কিন্তু রোজার টাইমেও খেতে পারো। তো সামনেই তো আমাদের রমজান চলে এসছে, এটা কিন্তু তোমরা সন্ধ্যের সময় খেতে পারো, এতে মনও ভালো থাকে প্লাস পেটও ভালো থাকে। তো দেখো সবগুলো আমার এখানে হয়ে গেছে, এবার সবগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নেব। প্যানের ওপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি, ঘির বদলে কিন্তু তোমরা সাদা তেলেও এটাকে ফ্রাই করে নিতে পারো। তো এখানে আমার ঘিটাও খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন আমি সব সুজি কাটাগুলো দিয়ে দেব আর এটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। উপরটা কিন্তু অনেকটাই মুচমুচে লাগবে আর ভেতরটা সফট। সাইডটা হয়ে গেছে, দ্বিতীয় সাইডও পাল্টিয়ে দিলাম, এরকমভাবে পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি লালচে করে ভেজে নেব। আর এই সাইডে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমার কালার এসছে। এবার আমি এগুলোকে কিন্তু প্লেটে উঠিয়ে নেব। সেম প্রসেসে আমার যতগুলো আরও আছে সবগুলোকে কিন্তু আমি এরকমভাবে লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাটিকে একবার হলেও কিন্তু তোমরা এই রমজান মাসে বানিয়ে খেও, একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে মন করবে। তো আমার এই সুজির আর আলুর শর্টকাট রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।